আমাদের আহত এবং নিহত পরিবার আমাদের এই দাবিগুলো আমরা দ্রুত বাস্তবায়নের জন্য আপনাদের মাধ্যমে সরকারের কাছে উপস্থাপন করছি। 1 নম্বর দাবিটা হলো আমাদের সঠিক তদন্ত এবং তাহিদের দ্রুত বিচার করতে হবে। 2 নম্বর যে দাবিটা আছে ক্ষতিগ্রস্ত পরিবার সঙ্গে ক্ষতিপূরণ, যেটা হলো আমাদের একটা রায় হয়ে রিট পিটিশন হয়েছে। অ্যাডভোকেট জয়নাল আবেদিন সাহেব আইনজীবী উনি একটা রিট করেছেন। ওই রিটের যে বাস্তবায়ন করার জন্য 2 জন বিচারপতি ওটা রায় দিয়েছে এবং এই দাবিগুলা যখন শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় আইন উপদেষ্টা বিদ্যালয় পরিদর্শনে গিয়েছিল তখন কিন্তু আমরা ওখানে আহত বা নিহত পরিবারের কোনো সদস্যই ছিলাম না। আপনারা আমার মতো যারা সাধারণ জনগণ তারাই দাবিগুলো তুলে ধরছে এবং তারা সেখানে এগুলো সম্পূর্ণ দাবি মেনে নিয়েছে। তো আমরা সেই দাবিগুলোর সাথে একমত পোষণ করছি। সেই দাবির ভিতরে এই ক্ষতিপূরণের কথাটা উল্লেখ আছে। এই ক্ষতিপূরণটা দ্রুত বাস্তবায়ন করার জন্য আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ করছি। তৃতীয় দাবিটা হলো যারা গুরুতর আহত আছে বা যাদের সবসময় ট্রিটমেন্টের প্রয়োজন হবে তাদের প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা, সেটা সরকারি হাসপাতাল হোক অথবা সিএমএসএ হোক, যেখানে হেলথ কার্ডের মাধ্যমে তাদের স্থায়ীভাবে আজীবন একটা চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করার জন্য। চতুর্থ হইল দুর্ঘটনা আহতদের পুনর্বাসন। এই দুর্ঘটনায় অনেকেই খুবই আহত হয়েছে যারা মৃত্যুর মতনই, তারা হয়তোবা ভবিষ্যতে কিছু করতে পারবে না। তারা যাতে কারো বোঝা হয়ে না থাকে তাহলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। পঞ্চম দাবিটা হলো আমাদের পৃথিবীর ইতিহাসে বা বাংলাদেশের ইতিহাসে শিক্ষা ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে যুদ্ধ বিমানে এতগুলা মানুষ নিহত হয়নি। যদি এই ধরনের ঘটনা নাই ঘটে থাকে আর এই ঘটনায় যদি বিরোধ হয়ে থাকে তাহলে বাংলাদেশের জীবনে এই শিক্ষা ক্ষেত্রে একটা শিক্ষা শোধ দিবস হিসাবে এই দিবসটা জাতীয়ভাবে শিক্ষা ক্ষেত্রে পালন করার জন্য এবং প্রতি বছর 21শে জুলাই তাদের স্মরণে দোয়ার ব্যবস্থা করা হয়। সেই জন্য জাতীয়ভাবে এটা পালন করার জন্য আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমরা উপস্থাপন করছি। ষষ্ঠ আমাদের এই দাবিটা ছিল নিহতের কবর সংরক্ষণের জন্য। নিহতদের জন্য কবর সংরক্ষণের জন্য অনেকে আমাদের উত্তরাতে 12 নম্বর সেক্টরে হয়তো দাফন করতে পারছে, অনেকে যার যার এলাকায় দাফন করতে পারছে, কিন্তু উত্তরা 12 নম্বর সেক্টরে সেখানেও সরকারকে এগিয়ে আসতে হবে স্থায়ীকরণের জন্য, কারণ তাদের স্মৃতিটাই ধরে রাখতে হবে সবাইকে। আসলে ভাই আমরা যারা হারিয়েছি তারা আসলে কখনই স্বাভাবিক হয় না। এই ধরনের ঘটনায় মানুষ মারা যায়, এটা স্বাভাবিক মৃত্যু। আর অস্বাভাবিক মৃত্যু আপনি দেখবেন হয়তো আমরা গুগলে সার্চ দিয়ে দেখেছি, এই ধরনের ঘটনায় যারা সন্তানদেরকে হারিয়েছে, কোমলমতি সন্তানদেরকে হারিয়েছে জলসানো অবস্থায় এরকম, তারা কখনই স্বাভাবিক হতে পারে নাই। আমরা দেখি নাই, স্বাভাবিক হতে দেখি নাই। সেম আমরাও আমৃত্যু কখনই স্বাভাবিক হতে পারবো না। তাই তাদের কবরকে স্থায়ীকরণের ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি।